পরিবার এত সুন্দর, জীবনে কোনোদিন আমাদের আম্মা জানরা কোনোদিন বলে না হুজুর ক্ষুধার্ত আছি। এক কাপড়ে 3 মাস 6 মাস পার হয়ে গেছে, দ্বিতীয় আর একটা কাপড় নবী কিনে দিতে পারেন নাই, তারপরেও বলেন নাই নবী কষ্টে আছি। কি শান্তি ছিল সেই পরিবারের মধ্যে। আম্মা জান আয়েশা নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন ভালো খাবার আম্মা জানের জন্য বরাদ্দ করে দিলেন, সিদ্দিক আকবর আবু বকর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খলিফা হলেন, বাইতুল মাল থেকে আম্মা জানদের জন্য ভাতা বরাদ্দ করে দিলেন। ভালো খাবার নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন বসতেন, খাবার সামনে করে মা জননী কাঁদতে থাকতেন। সাহাবীরা বলতেন আম্মা জান কি জন্য আপনি কাঁদেন? আম্মা জান কেঁদে কেঁদে বলতেন সাহাবীরা রে, তোমরা আজ আমার সামনে ভালো খাবার আনছো, কিন্তু এমন দিন পার হয়েছে আমার নবীর ঘরে 30 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। চিৎকার করে বললেন কি ইয়া রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মধ্যে কেন আদর্শের জন্য আল্লাহ নিজে জবান দিয়ে বলেন না উত্তম আদর্শ আছে। এই একজনের জীবনী সম্পর্কে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, আমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শের মতো দামি আদর্শ আর কিছু হতে পারে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। ফেরেশতারা ডেকে বলল, রব এমন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, আমরাই তো ইবাদত করি। আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলাম, আজ তাকে দেখো আমার বান্দারা এই মাহফিলের মধ্যে বসে আছে, ওরা জিকিরের মজলিসে জান্নাতের বাগানে বসে আছে, নামাজে আসছে, রোজাতে আসছে, নামাজের কাতারে বসে গেছে। ওদেরকে আমি কাম দিয়েছি, ক্রোধ দিয়েছি, লোভ দিয়েছি, মোহ দিয়েছি, হিংসা দিয়েছি, কামনা বাসনা দিয়া, অহংকার অহমিকা, নেগেটিভ পজিটিভ সব দিছি, ক্ষুধা দিছি, বিবি দিছি, বাচ্চা দিছি, যৌবন দিছি, না দিছি, পেটের ক্ষুধা দিছি, দুনিয়াদারি দিছি, জমি জমা দিছি, জবান দিছি, জিহ্বা দিছি, স্বাদ দিছি, সব আমি আল্লাহ দিলাম। পজিটিভও দিলাম, নেগেটিভ দিলাম। আমার বান্দার আজান পড়ছে, দুনিয়ার সব কাজকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা নামাজের কাতারে দাঁড়াইছে। আজকের মাহফিল হচ্ছে উলামায়ে কেরাম বয়ানে বসছে, আমার বান্দারা দুনিয়ার সব কিছু ফেলাই দিয়া জান্নাতের বাগানে বসছে। তোমরাই বলছিলে এই খলিফা দুনিয়াতে না পাঠানোর জন্য। ফেরেশতারা তোদেরকে কাম ক্রোধ লোভ হিংসা মোহ কামনা বাসনা কিছুই দেই নাই, তোমাদেরকে পজিটিভ দিছি, তার কারণে তোমরা ইবাদত করো। আর আমার বান্দারে নেগেটিভও দিলাম। আমার বান্দার সব কিছু লাথি মেরে সব ফেলাই দিয়া জান্নাতের বাগানে আমার বান্দা বসে গেছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, ওরা আমার মেহমান, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। মাহফিলে যারা আইছেন লাভ না লস? সময় কি খারাপ গেল? বিরাট লাভবান হয়েছেন। যারা চিন্তা করতেছে বাড়ি বসে ওয়াজ শুনতেছে, ওরা খুব লস করে ফেলাইছে। এগুলি বলদ, আন্তর্জাতিক বলদ। হে চিন্তা করছে আমি বিরাট ওয়াজ শুনে ফেলছি, কাজ হয় নাই ভাই। ঘরে বসে ওয়াজ শুনলে তো কাজই হইতো, তাহলে ওই সাহাবাইরা ঘরের মধ্যে বসে রাসূলুল্লাহর কথা শুনে তারা চলে যাইতো। মসজিদে নববীতে আইসে বইসা রাসূলের সামনে থেকে দিন শিখতো না। অতএব ঘরের মধ্যে বসে থেকে আল্লাহি বিল্লাহি তাল্লাহি 4 পয়সা লাভ হবে না। যদি লাভ পাইতে হয় জান্নাতের বাগানে আপনাকে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আর একখানা হাদিস শুনাই, ইমাম নাসাই তার সুনানের ভিতরে চমৎকার করে বিশুদ্ধ সনদে একখানা হাদিস লেখেন। নবীজির সাহাবী ছিলেন আবু সাঈদ খুদরি। তিনি বলেন, আমি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুনছি, তিনি বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন
ইয়ানি মিনা সাহাবিহি, আমি এবং আমার নবীজি দুইজন এক সময় আমরা বের হলাম। এমন সময় আমরা যাওয়ার সময় দেখলাম আমার একদল নবীর সাহাবীরা হালকায় করতে বসেছে, হালকায় করতে বসেছে। হালকা আরবিতে বলে হালকা, হালকা মানে মাহফিল। হালকা মানে কি? মাহফিল, বৈঠক, জলসা। খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন সাহাবিহি, সাহাবায়ে কিরামের এক জামাত সাহাবী বসে হালকা করতেছে। হালকা আরবিতে বলে হালকা। সাহাবীরা বসে হালকা করে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ক্বালা মা জালাসনাকুম, ও আমার সাহাবীরা তোমরা এখানে কি করো? ক্বালা, সাহাবীরা জবাব দিল, নাদউল্লাহি, আমরা আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন প্রশংসা করতেছি, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ এই আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন। আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, গোমরা ছিলাম, আমরা নামাজ চিনতাম না, তৌহিদ বুঝতাম না, জীবন্ত মানুষ জবাই করতাম, দিনের বেলায় আমরা মানুষ জেনা করতাম, কাবার চারপাশে নারীদেরকে উলঙ্গ করে আমরা তাওয়াফ করাইতাম, নারীদের 4 পয়সা মূল্য ছিল না, জীবন্ত কন্যা সন্তান আমরা হত্যা করতাম, জীবন্ত কন্যাদেরকে মাটির মধ্যে আমরা কবর দিতাম। এক সাহাবী নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। কল্পনা করতে পারবেন কত কঠিন হৃদয়ের মানুষ তারা ছিল। 8টা কন্যা সন্তানকে নিজ হাতে কবর দিয়েছে, জীবন্ত কবর দিয়েছে, জীবন্ত কবর। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবী, 8টা সন্তান তুমি কবর দিলা, তোমার মনে কি মায়া লাগে নাই কোন সন্তান কবর দেওয়ার সময়? সাহাবী এই মুহূর্তে কেঁদে ফেলেছে, হুজুর 8টা সন্তান কবর আমি দিলাম, জীবন্ত মেয়ে সন্তান। নবী গো, কোনো বেলায় আমার মনে কষ্ট লাগে নাই, কিন্তু শেষ সন্তানটাকে যখন কবর দিচ্ছিলাম আমার মনে বিরাট বড় মায়া লাগছিল। হুজুর, আমি তাকে নিয়ে গেলাম মরুভূমির মধ্যে কবর দেওয়ার জন্য। যখন নিয়ে গেছি মাটি খনন করতেছিলাম, আমার ছোট্ট মেয়েটি আমার সঙ্গে মাটি খুঁজতেছিল। ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বারবার বলে, বাবা মাটি খনন করো কি জন্য? আমি বললাম কিছুক্ষণ পরেই বুঝতে পারবা। সে তখনও জানে না কিছুক্ষণ পরেই সে মারা যাবে। হুজুর, মাটি খনন করার সময় মাটিগুলি আমার জুব্বা, আমার দাড়িতে এসে লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটি আমার দাড়ির ভিতর থেকে মাটিগুলি পরিষ্কার করতেছিল, আমার গায়ের জুব্বার মাটিগুলি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও মায়া লাগে নাই। 7টা সন্তান জীবন্ত কবর দিছি, 8 নম্বর সন্তান কবর দেওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ যখন তাকে কবরের মধ্যে ফেলে দিলাম, তখন মেয়েটা কেঁদে দিয়ে বলল, আব্বা জান, জীবনে কোনোদিন পরিচয় দিব না, জানে মেরে ফেলো না বাবা, আমাকে ছেড়ে দাও। বাবা বাবা বলে কাঁদতেছিল। হুজুর, তখন আমার মনের মধ্যে ব্যথা লেগেছিল, কিন্তু তারপরও আমি কবর দিয়ে মাটি দিয়ে চাপা মাটি দিয়ে রেখে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার আর বিন্দুমাত্র মায়া লাগে নাই। সাহাবী তখন অঝর ধরে কেঁদে কেঁদে টুকরায় টুকরায় কাঁদের, বলে, ইয়া রাসূলুল্লাহ, এত জুলুমের গুনাহ আমার জীবনে কি ক্ষমা হয়ে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, কালেমা পড়ার সাথে সাথে তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই মানুষগুলি নবীর দরবারে বসে মানুষের মতো মানুষ হয়ে গেছে। আজকে নাস্তিকের দলেরা বলে নবী মরুর ডাকাত ছিল, ওই নাস্তিকতে বিশ্বাসী ওই বেদিনের দল বলে নবী মরুর ডাকাত ছিল, নবী চরিত্রহীন ছিল। এই কথা যারা বলে আমরাও জানি ওদের যার সন্তান আতারে পাথরে জোরে জঙ্গলে হোটেলে মোটেলে ওদের অবৈধ জন্ম হয়েছে। শিয়াল কুত্তা যেইভাবে জন্ম হয় ওদের জন্মটা এরকম অবৈধ ওইভাবে হয়েছে। কথা বলে ঠিক কিনা?
বুঝতে পারবেন যে জীবন্ত 8টা কন্যা সন্তানকে যারা কবর দিয়েছে, কত শক্ত হৃদয়ের মানুষগুলি রাসূলের দরবারে এসে হৃদয়গুলি মোমের মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী সেই নবী যার মজলিসে বসলে কঠিন হৃদয়ের মানুষগুলি দিলগুলি মোমের মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার, আমরা সেই নবীর উম্মত। সেই নবীর মিলাদের মাহফিলে বসছেন আপনি, একসাথে বলবেন না মারহাবা। সেই নবীর মিলাদের মাহফিলে আপনি বসছেন, ও সাথে বেদাতের ফতোয়া কে দিল না দিল ওগুলি ঘোড়ার ডিম দেখার টাইম আমাদের নাই। এই কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওগুলি দেখার টাইম আমাদের, সময় আমাদের, ও তাকানোরই সময় নেই। কে ফতোয়া দিল না দিল ওগুলি দেখার টাইম আছে নাকি? প্রিয় মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আল্লাহর নবী সাহাবীরা বলল, হুজুর আমরা এখানে বসে না আল্লাহ আল্লাহকে ডাকি। কাকে ডাকি? মনোযোগ দিয়ে জোরে বলেন, কাকে ডাকি? নাদউল্লাহ একটা শব্দ কিন্তু অর্থ ব্যাপক। নাদউল্লাহ আল্লাহ জিকিরে আছে। কার জিকির? আল্লাহর জিকির। শব্দ একটা কিন্তু অর্থ ব্যাপক। কোরআন শরীফ তেলাওয়াত করলে স্মরণ হয় কার? মাহফিলে বসলে স্মরণ হয় কার? আল্লাহ 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 আল্লাহ। জিকিরে স্মরণ হয় কার? মুনাজাতে যখন দলবদ্ধভাবে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে স্মরণ হয় কার? তো এই মুনাজাতকে যারা আজকে বেদাত বলে সমাজ থেকে উঠানোর বুদ্ধি করছে, এরাই হলো অরিজিনাল আজাজিলের দালাল। কোন সন্দেহ? সন্দেহ? যদি টুপিওয়ালা হয় তাও মানা যাবে, যদি দাড়িওয়ালা হয় মানা যাবে, সৌদি আরব থেকে আসলেও, মদিনা থেকে আসলেও, বাইতুল্লাহ থেকে আসলেও, বাইতুল আকসা থেকে আসলেও, আজহার বিশ্ববিদ্যালয় থেকে আসলেও, মদিনা ভার্সিটি থেকে আসলেও, মক্কা ইউনিভার্সিটি থেকে আসলেও, দেওবন্দ থেকে পড়ে আসলেও, বাইতুল মুকাররমের খতিব হলেও এক কথাই শেষ। কতক্ষণ মানা যাবে? মানা যাবে। কত কিছু বোঝার দরকার নেই। সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে বসে হালকা করতেছে। হালকা করে কি করে? নাদউল্লাহ বলতেছে, আমরা আল্লাহর জিকিরে আছি। ওয়া নাহমাদুহু আল্লাহর গুণকীর্তন, প্রশংসা, কৃতজ্ঞতায় আছি। মারহাবা বলো। তো নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা বসছো কেন? বলে দুই কারণে, দুই কাজ করতেছি। কেন? আহু আলাল মুমিনিন। কোরআনে আল্লাহ তার জবানে বলতেছে, আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। কাদের জন্য? মুমিনদের জন্য নিয়ামত। ওই নিয়ামত পাইয়া মাহফিলে বসছে কারা? সাহাবীরা। কতক্ষণ? ওই নিয়ামত পাইয়া মাহফিলে বসে কারা? তো ঈদে মিলাদুন নবী মানে কি? ঘুরে ফিরে একই কথা। আমরা ওই নবী পাইয়া মাহফিল সাজাইছি। হ্যাঁ, কতক্ষণ না? কি পাইয়া? কি পাইয়া? নবী পাওয়ার কারণে দিন পাইছি, ঈমান পাইছি, হেদায়েত পাইছি। নবী পাওয়ার কারণে দিন পাইছি, ঈমান পাইছি, হেদায়েত পাইছি, কোরআন পাইছি। নবী পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বলতেছেন, আমান্না আলাইনা বিকা। আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমরার মাঝে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য বানাইছে। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতার জন্য আল্লাহকে ডাকতে, জিকিরে ফিকিরে মাহফিল সাজাই আমরা বসে গেছি। আমরাও সুন্নিরা মিলাদুন নবী, নবীর আগমনে সন্তুষ্ট হইয়া, খুশি হইয়া, এই জন্য আমরা মাহফিল সাজাইয়া জিকিরে ফিকিরে আল্লাহর কৃতজ্ঞতায় আমরা বসে গেছি। কি কথা বলেন, ঠিক না বেটা? সাহাবীদের কাজে, উদ্দেশ্যে, আমাদের কাজে উদ্দেশ্যের ভিতরে মিল আছে না নাই? বেদাত না ইবাদত? যে ছাতা বেদাত করলো, ছাতা ঘোরার দিন দেখার টাইম আমাদের। এত বেদাত বেদাত করলে আমাকে দিন করে, তাতে আমার কি আছে? হ্যাঁ, চট্টগ্রাম রাউজানবাসী মাইকের আমার যত দূরে যায় কথাগুলি ভালো করে শুনে যাবেন। সাহাবীরা যখন এই জবাব দিলেন, আল্লাহর নবী একটা প্রশ্ন করলেন, সাহাবীরা কসম করে বলো
তোমরা কি এই জন্যই বসছো না অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহর নবী এরপরে বলেন, সাহাবীরা তোমরা যে দিন পাইয়া হেদায়েত পাইয়া এবং আমি নবীকে নিয়ামত পাইয়া তোমরা মাহফিল সাজাইলা, মাহফিলে বৈশা হালকায় মাহফিলে বৈশা তোমরা জিকির ফিকিরে আল্লাহর প্রশংসায় বসে গেছো। তোমরা যে মাহফিল সাজাইলা সাহাবীরা বলো তো, এই মাহফিল তোমরা যে বসছো তোমরা কি এই উদ্দেশ্যেই বইছো না অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? সাহাবীরা বলেন, আল্লাহু, ও নবীজি আল্লাহর কসম করে বলি, মা জালাসনাকুম ইল্লা যালিক, আমরা মা জালাসনা ইল্লা যালিক, আমরা এই জন্যই বসছি, শুধু এই কারণেই বসছি, কসম করে বলতেছি আর কোনো কারণ উদ্দেশ্য নিয়ত আমাদের নাই। আমরা সুন্নি যারা আছি মিলাদুন নবীর মাহফিল মূলত নবী পাইয়া, নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা আল্লাহর জিকিরে ফিকিরে শুকরে মাহফিল সাজাইয়া তবরক রান্না করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। কথা কোন ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্য আছে? উদ্বোধক সাহেব, আর কোনো উদ্দেশ্য আছে? নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আর কোনো উদ্দেশ্য সুন্নিদের নাই। সুন্নিদের উদ্দেশ্য একটাই, 1450 বছর আগে সাহাবীরা যে উদ্দেশ্যে হালকায় মাহফিল করেছে, সুন্নিরাই ওই উদ্দেশ্যে হালকায় মাহফিল করে। এই কথা বলেন না কেন? জোরে বলেন। 1450 বছর আগে সাহাবীরা যে উদ্দেশ্যে হালকায় মাহফিল করছে, 1450 বছর পরে সুন্নিরা ওই নবী পাইয়াই আল্লাহর মহা নিয়ামত পাইয়া আমরা শুকর গুজার করার জন্য জিকিরে ফিকিরে ইবাদতে দুআ আল্লাহর প্রশংসা আমরা বসে গেছি। কথা বলেন ঠিক কি না? সাধারণ মৌলবী খালি বেদাতকে চিল্লাইতেছে। তার বেদাতের প্রতি আমরা কি আসে যায় বাপ? মনোযোগ দিয়ে নবীজি জিজ্ঞেস করতেছেন, তোমরা কসম করো এই উদ্দেশ্য ছাড়া আর কি কোনো উদ্দেশ্য আছে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমরা আর কোনো উদ্দেশ্য নেই। আমরা হালকায় মাহফিলটা কায়েম করছি শুধুমাত্র দ্বীন ও হেদায়েত এবং আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমরার মাঝে দিয়েছে, এজন্য আল্লাহর গুণকীর্তনে কৃতজ্ঞতায় প্রশংসা আল্লাহর জিকিরে ফিকিরে আমরা বসে গেছি। মারহাবা। আল্লাহ সুনানুন নাসাইর হাদিস, একবারে বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা মনে করছো আমি তোমাদেরকে অবিশ্বাস করতেছি। সাহাবীরা মূলত না, আমি তোমাদেরকে অবিশ্বাস করি নাই। সাহাবীরা রে, আমি তোমাদেরকে অবিশ্বাস করি নাই। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। আসার পরে আখবারনি, আমাকে খবর দিয়ে গেল, তোমাদের এই মজলিস খানা দেখে আমার আল্লাহ, আমার মালিক, আমার মাওলা ইউবাহিমুকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে তোমাদের এই মাহফিল খানা দেখে, তোমাদের এই মজলিস খানা দেখে আমার মালিক, আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে। আমার কাছে জিবরাইল খবর দিয়ে গেল, তোমাদের এই মাহফিল খানা দেখার পরে আমার আল্লাহ সব ফেরেশতাদের সামনে আল্লাহ তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, আদার্স অন্য দিকে তাকানোর সুযোগ নাই। ইম্পর্টেন্ট হাদিস, খুব গুরুত্বপূর্ণ। ও মোল্লা খালি বেদাতের তালাশ করে বেড়াইতেছে। ও চোখে চশমা পড়ছে কালা, তো দুনিয়া কি দলা দেখবে? চশমা পড়ছে লাল, তো দুনিয়া লালই দেখে। ও চশমা পড়ছে বেদাতের চশমা, এর জন্য দুনিয়া খালি বেদাত দেখে। ও বেদাতের চশমা লাগিয়েছে, দুনিয়া খালি বেদাত দেখে। যেদিকে তাকায় খালি মনে করে ওরটাই ঠিক আর বাকি সব বেদাত। ও মনে করে ওরটাই ঠিক আর বাকি সব বেদাত। খালি একটাই কথা, নবীর জমানায় ছিল নাকি? মানে ও বুঝাইতে চায় যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানারে, এই মাহফিলে, এই পদ্ধতিতে নবীর জমানায় ছিল না। আরে নবীর জমানায় ও পদ্ধতি, ওই সিস্টেমে তবলিগে চিল্লে মিললে নবীর জমানায় ছিল না। না দেখা আমাকে
আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, আমি সব কটা খুলে দেবো, আমার একটা হাদিস দেখাইতে হবে, একটা হাদিস দেখাইতে হবে। নবীর জামানায় কোন সাহাবীরা তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছিল, খতমে বুখারী মাহফিল দিয়েছিল, ওই আপনার ইসলামী মহাসম্মেলন দিয়েছিল, ওই তারপরে আপনার ইসলাহি মাহফিল দিয়েছিল, বিশ্ব ইজতেমা দিয়েছিল, এইরকম কোন সাহাবী এই নামে বেনামে ব্যানারে কোন সাহাবী মাহফিল দিয়েছে, আমাকে একটা হাদিস দেখাইতে হবে। খালি বগিযোগী। মিলাদুন নবীর নাম শুনলে শরীরে চুলকানি আসে, কারণটা কি? পিছনের কারণ হলো শয়তানে খুশা নবী বিদ্বেষের অন্তরে দানা বাইবে গেছে, রাসূলের শান ও সহ্য হয় না। কথা কোন ঠিক কি না? উদ্দেশ্য আর অন্য কিচ্ছু না, আর অন্য কিচ্ছু না। মোহতারাম উপস্থিতি, এই মজলিসটাকে নিয়ে অহংকার কার? আসতে বলতে হবে, অহংকার কার? ইউবাহিবিকুমুল মালায়েকা, আল্লাহর নবী বলতেছেন তোমাদেরকে দেখা হে সাহাবীরা, তোমরা যে দিন পাইয়া আমি নবী পাইয়া মাহফিল দিছো, এই দৃশ্যকালে দেখে আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে। তাহলে আজকের এই মাহফিল নিয়ে অহংকার কার? কার? তো মাহফিল কি বেশি বেশি হবে না কমে যাবে? বেশি হবে, বেশি বেশি আসতে হবে, বেশি বেশি দিতে হবে। এই মাহফিলে যারা সহযোগিতা করে, যারা আসে, যারা দেয়, যারা বুদ্ধি দেয়, সবাই আল্লাহর দরবারে মকবুলকৃত বান্দা। আর যেটা বিরোধিতা করবে, শয়তানি করবে, ফাজলামি করবে, ও জাহান্নাম ছাড়া ওর কোনো রাস্তা নেই। এই মাহফিল খুব দামি জায়গা, খুব দামি জায়গা, এটা বসতে হবে আমাদেরকে, এখান থেকে দিন শিখে যেতে হবে। যে মাটির নিচে আজ উপরে বসে আছেন, আগামীকাল এই মাটির নিচে ঘর হতে পারে। এখানে কে আমরা আগামীকাল কবরে চলে যাবো আমরা কেউ জানি না। আগামী মুহূর্তে আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কত মাহফিল থেকে ফেরার পথে মানুষ মৃত্যু হয়ে গেছে। এক মাহফিল গেলাম মুন্সিগঞ্জের শ্রীনগর, মাহফিল শেষ করে দোয়া করে বাসার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে, এমন সময় হয়েছে, বললাম কি মারামারি ধরাধরি হলো কিনা, কি ফাসাদ বাঁধলো। লোকেরা না হুজুর, একজন মুসল্লি ও আষ্টুয়ার শুনে দোয়া খায়ের করে তাবারক নিয়ে বাড়ি যাইতেই উঠানে যাই স্টক করে মারা গেছে, ঘরের ভিতরে ঢুকতে পারে। আমি বললাম লোকটার জীবনের বুলন্দ নসিব, যে জীবনের শেষ সময়টা সে আল্লাহর বেহেশতের বাগানে কাটাই দিয়ে গেছে। তার জীবনের বুলন্দ নসিব, যে জীবনের শেষ সময় আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাইয়ে তারপরে কবরে চলে গেল। তো মাহফিল থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি নাই, উঠে যাবেন কোনো গ্যারান্টি নাই। আগামীকাল এই কবরই আমার ঘর হতে হবে। আজকে মৃত্যু হলে কালকে আসরের ভিতরে আপনাকে দাফন কাফন করা হবে, মাগরিবের আগেই যে কোনো মূল্যে আপনাকে দাফন করা হবে, আমাকে দাফন করা হবে। কারণ লাশ এর পরবর্তী পিরিয়ড গেলে এটা গন্ধ হতে হবে, গন্ধ ছুটবে। গন্ধ কিভাবে ছুটে? শরীর পচে যায় না, পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, এই পোকাটা সমস্ত শরীরে ছড়াই যায়। আহা, কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক, বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মরে গেল করোনাতে, ছেলে তার বাবার লাশের পাশে গেল না, প্রিয়তমা স্ত্রী লাশের পাশে যায়নি করোনার ভয়ে, যদি আমার করোনায় মারে। বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক মারা গেছে, নাম বলবো না। বিখ্যাত ধনীরাই করোনার সময় করোনা রোগে মারা গেছে। রিক্সাওয়ালা মরে নাই, কিন্তু যার অফিস পর্যন্ত যাইতে 7টা গেট, প্রত্যেক দিন শ্রিং শ্রিং করে ওষুধ মারছে। আমার এক ম্যানেজার বলতেছে, হুজুর আমরা ব্যাংকের নাম বলবো না, কারণ ওয়াজ তো শুনতে পারে। ম্যানেজার বলতেছে, হুজুর আমরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর যিনি, সে মারা গেছে করোনা রোগে। বলেন তো হুজুর, 7টা গেট তার অফিসে ঢুকার সময় প্রত্যেকটা গেটেই করোনার ওষুধ মারছে, নিজে মাস্ক মিলিয়ে হাতে ওষুধ মারে, প্লেটে ওষুধ মারে, ডাইনিং এ ওষুধ মারে, রুমে ওষুধ মারে, বাথরুমে ওষুধ মারে, করোনা তারপরও তারে ছাড়ছে না, দূরে বেলাইছে। আমি বললাম দেখেন কত রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, এবারে করোনায় ধরছে না। কত ভিক্ষুক ভিক্ষা করে বেড়াইতেছে, ওরে করোনায় ধরে নাই। আমি মাহফিলে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের ভিতরে করোনার সময় মুসাফা করছি, আমার হাত বাড়াই দিচ্ছে, মুসাফা করছি। অনেকে করোনা মনে করে ধর বেটারা, করোনা চলে না, মুসাফা রাসূলুল্লাহ শুরু, আমি করোনা দেখি তা করতাম, ধরলে আল্লাহ এমনি ধরাইব।
না ধরলে ওই মুসাফাতে করোনাই তো না। আল্লাহর কসম করে বলি আমার করোনার সময় একটু কাশি হয়েছে, মারহাবা কর, সারা দেশ ঘুরে বেড়েছি, করোনায় ধরছে না। বেড়ায় কয় হুজুর কি কইতাম কন, আমি কই অসুবিধা নাই, করোনায় যদি ধরে ওষুধ যতই মারুক কাজ হবে না বাবা, ধরে ফেলছে। বললো আফসোস করে, বললো হুজুর শত শত হাজার হাজার কোটি টাকার মালিক ছেলেটা দেখতেও আসে না। আমি বললাম এটাই বাস্তবতা। সারা জীবন অর্থের পিছনে দৌড়াইছে, শেষ পর্যন্ত সন্তানটাও কাজে লাগলো না। আল্লাহর কসম করে বলি, ওই হায়াত দেনেওয়ালার কসম, মৃত্যু দেনেওয়ালার কসম, জমিন দেনেওয়ালার কসম, এই অক্সিজেন দেনেওয়ালার কসম, যিনি এক সময় এক মুহূর্তে কোটি কোটি মাখলুককে একসাথে একভাবে চালাচ্ছেন, সে আল্লাহর কসম করে বলি, দুনিয়ার ভিতর থেকে দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। এক নম্বরে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত, দুই নম্বরে আমল। দুইটা আমল না নিয়ে যদি দুইটা নিয়ামত না নিয়ে কবরে যান, তাহলে আপনার জন্য মহা ভুল হবে। ছেলে সন্তান, স্ত্রী, পুত্র পরিজন, আপনার 4 পয়সাও কাজে লাগবে না। আল্লাহ কোরআনে একায়াতে এইভাবে ওয়াজ করতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান এনেছে, ঈমানওয়ালা, খারিজি, রাফিজি, মুতাজিলা, জবারিয়া, এরপরে আপনার নজদি, এই সমস্ত বাতিল ফেরকার উপরে ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এবং আমলে যারা পরিপূর্ণ হবে, ভালো আমলে যারা পরিপূর্ণ হবে, তারা সৃষ্টির মধ্যে তারা সেরা হবে। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ তাদের জন্য একটা পুরস্কার রাখছি, জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, একটা শরবতের নহর, আর একটা দুধের নহর হবে, আর একটা মধুর নহর, আর একটা হবে আপনার পানির নহর। 4টি নহর হাউজে কাউসার থেকে উৎপত্তি হয়ে জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান হবে। এত সুন্দর, যার বর্ণনা করে কোনোদিন শেষ করা যাবে না। কোনো চোখ কোনোদিন অনুমান করে নাই, দেখে নাই, কোনো হৃদয় কোনোদিন অনুমান করতে পারে নাই এত সুন্দর হবে। জান্নাতের নদী, জান্নাতের পাহাড় এত সুন্দর হবে, কোনো চোখ অনুমান করতে পারে নাই, কোনো চোখ দেখতে পারে নাই, কোনো হৃদয় তা অনুমান করতে পারে নাই, অনুধাবন করতে পারে নাই, এত সুন্দর হবে। শুধু জান্নাতের রমণীদের কথা বলে দিয়ে যায়। আল্লাহর নবী জান্নাতের হুরুদের প্রশংসা করতে যায়, নবী বলেছেন জান্নাতি হুরেরা এত সুন্দর হবে, তাদের থুতু যদি দুনিয়ার মধ্যে পড়তো তাহলে সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যাইত। আস্তে হয়ে গেল না, আরেকটু জোরে হবে। জান্নাতের দাম কত? ঘোড়া দাবড়ায় না, চাবুক আছে না, এই চাবুক কি অনেক বড়? ছোট্ট একটা চাবুক, সাথে রশি, একটা ছোট্ট লাঠি। জান্নাতের এই চাবুকের এত দাম, সমস্ত পৃথিবী বিক্রি করলেও যে অর্থ হবে জান্নাতের একটা চাবুকের সমান হবে না। আসতে হবে না জোরে হবে? সবার শেষে যে জান্নাতে যাবে আল্লাহ তার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। হ্যাঁ, তার দুই কি পাগলের মতোই যাবো না, কোনো তাল খুঁজে পাইব না। সবার শেষে জান্নাতে যাবে, বুঝতে পারছেন?
জাহান্নামের ভিতরে যেয়ে ফুরাইয়া জ্বালাইয়া লাইতে সবরাইয়া ফিডিয়া সামরা সুমড়ে উল্টে পাল্টাইয়া মাইরে দুইয়া লক্ষ কোটি কোটি বছর পরে নবীজির সুপারিশে পরে জান্নাতে যাবে। সবার শেষে এই জান্নাতে যাওয়ার পরে প্রথম গেটে যাওয়ার পরে বুঝবে বিরাট একটা জমিন আল্লাহ তারে দিবে, 70,000 বছরের রাস্তা। দেখে পাগল হয়ে যাবে, আমার আর লাগতো না। পরে আর এক দরজায় ঢুকাবে, হেতে দেখার পরে আল্লাহ আরো লাগবে। এরপরে আল্লাহ বলে যে তোমার আর লাগবে না, বলে না আল্লাহ আরো লাগবে। এরপরে আল্লাহ আরো এক বড় আর একটা দেখাবে, হে ডাবল। হেতে দেখার পরে পাগল হয়ে যাবে, আর এক দরজা নেওয়ার পরে দেখে আবার পাগল হয়ে যাবে, আল্লাহ এটা লাগবে, আল্লাহকে তোমার পরে আর লাগতো না। পরে আল্লাহ নিজে হাসি দিয়ে বলবে, বান্দা যা, তোর 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিল। আল্লাহ মনে কিপটে, অভাব টভাব আছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ডেকে বললেন, ওই হুর, দুনিয়ার মধ্যে একটা বার যদি থুতু নিক্ষেপ করত, দুনিয়ার সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যাইত। হুরের থুতু যদি এত সুন্দর হয়, তাহলে হুরটা কত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে বান্দাকে দিয়ে দিবে। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বান্দাকে আল্লাহ পাক সর্বনিম্নতম দিবে। তাহলে এবার চিন্তা করেন তো, কত বিরাট বড় জান্নাত আল্লাহ বানাইলেন। শুধুমাত্র এই মানব জাতির জন্য, আমাদের জন্য আল্লাহ বানাইছেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। কতদিন এই জান্নাতের মধ্যে তারা থাকবে? আল্লাহ বললেন, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরস্থায়ীভাবে তারা এই জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতের ভিতরে ঢুকবে, আর কোনোদিন তারা বের হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া সালামুন ইয়া। প্রিয় মুসলমান, এই জান্নাত আল্লাহ দিবেন চিরদিন, কোনদিন আর শেষ হবে না। বিরাট বড় জান্নাত আল্লাহ দিবে। আজকে দুনিয়াতে আসি, কালকে দুনিয়াতে নাই। এই ছোট্ট পৃথিবীর জন্য আমরা কতই না পারাপারি করলাম, কতই না মারামারি করলাম, কতই না মানুষ ঠগাইলাম, প্রতিবেশীরে ঠগাইলাম, ভাই ভাইকে ঠগাইলাম, বাবারে খাবার দেয় না, মারে কষ্ট দেয়। আহা, ছোট্ট জীবনের জন্য কতই না আমাদের জীবনের বড় পারাপারি, কারাকারি, মারামারি, লাফালাফি। হ্যাঁ যুবক, আপনাকে বলছি, দুনিয়ার ভিতরে যদি 3টা নিয়ামত আপনি চান, তো বাবা মার খেদমত করে যাওয়া লাগবে। 1 নম্বর নিয়ামত দীর্ঘ হায়াত, 2 নম্বর নিয়ামত আপনার দুনিয়ার সম্পদ, 3 নম্বর নিয়ামত ইজ্জত। একটা ইজ্জত আর একটা দৌলত আর একটা হায়াত। ইজ্জত, দৌলত, হায়াত। ইজ্জত, দৌলত, হায়াত, 3টা জিনিস যদি পৃথিবীর মধ্য থেকে নিতে চান, ঘরের মধ্যে যদি বাবা মা থাকে, কালকে থেকে সেবা শুশ্রূষায় লেগে যাবেন। বাবা মার মনে কষ্ট দিবেন না। বাবা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে, ওইভাবে বাবা মাকে লালন পালন করবেন। আল্লাহর কসম করে বলি, 3টা নিয়ামত দুনিয়াতে পাবেন। 1 নম্বর ইজ্জত, 2 নম্বর দৌলত, 3 নম্বর হায়াত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নগদ পাবেন, নগদে আল্লাহ দিবেন, বাকি ঝুঁকি নেই। ইজ্জত, দৌলত, হায়াত। যেইভাবে বাবা মাকে আপনাকে লালন পালন করছে, ওইভাবে করতে হবে। মনে করছেন 2 প্লেট ভাত দিয়ে আর ওষুধ দিয়ে একবারে বড় কিছু করে ফেলছেন, না।
ওয়াসাল কারণী জীবনে কোনোদিন রাসূলুল্লাহর দর্শে বসে একটা হাদিস শুনেন নাই, কোরআনের একটা আয়াত শুনেন নাই। সুদূর ইয়ামানের কোন অঞ্চলে পাহাড়ি পরিবেশে ছাগল চড়াইতেন। একজন ছাগলের রাখাল পৃথিবীর কত শ্রেষ্ঠ দাবি ব্যক্তি হয়ে গেল। ছাগলের রাখাল ছিলেন ওয়াসাল কারণী, তার পরিচয়। ছাগল চড়াইতেন, এই ছাগলের দুধ দহন করতেন তিনি ওয়াসাল কারণী। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসাল কারণী কেন আপনার দিদারের জন্য আসে না? সে যদি আপনাকে এতই ভালোবাসে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার ওয়াসাল কারণীর একটা কারণে সে আসে না। তার ঘরের মধ্যে একটা মা আছে, মা অন্ধ। ওয়াসাল কারণীর মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াসাল কারণী ছাড়া আর কেউ নাই। আমার ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, মারে গোসল দেওয়ায়, মার জন্য রান্না বান্না করে মায়ের খাবার দেয়, মায়ের চুল আশ্রয় দেয়, মায়ের কাপড় চোপড় ধৌত করিয়া দেয়, মায়ের আসবাবপত্র তৈরি করে দেয়, বিছানা তৈরি করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝার চেষ্টা করুন, রাসূলুল্লাহ কোথায় আর ওয়াসাল কারণী কোথায়? মার সাথে যে ব্যবহার করতেছে রাসূলের দপ্তরে খবর হয়। আল্লাহু আকবার। নবী আমার দিকে বললেন, এই কারণে ওয়াসাল কারণীকে আল্লাহ একটা মর্যাদা দিয়েছে। ওমর সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল আসহাবিন নবীর মধ্যে আসছে, ওমর রে, যদি কোনোদিন ওয়াসাল কারণীর দিদার পাও তাহলে জেনে রাখো তোমার মাগফিরাতের জন্য আমার ওয়াসাল কারণীর কাছ থেকে দোয়া চাবে। আমার ওয়াসাল কারণী দোয়া করতে দেরি হবে, রব্বে কারীমের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। আর আমার ওয়াসাল কারণীর সাথে দেখা হলে ওমর বলবা, আমার ওয়াসাল কারণী যাতে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয় মাগফিরাতের জন্য। কারণ আমার ওয়াসাল কারণী আমার উম্মতের মাগফিরাতের জন্য যে দোয়া করবে, এই দোয়াটা আমার মালিক মাওলা আসমান থেকে ফেরত পাঠাবে না। না আরো জোরে? হ্যাঁ হয়েছে না? আরো জোরে। কেন? মার খেদমতের জন্য। আর আপনি তো বিরাট বড় কিছু হয়ে গেছে। হ্যাঁ, নাফরমান কোথাকার। পৃথিবীতে এর চেয়ে তো অকৃতজ্ঞ কে আছে বলেন তো? কুত্তারে খাবার দিলেও দরজা ছাড়ে না। কুত্তা থেকে শিখে যেতে হবে, কুকুর থেকে বুঝে যেতে হবে। কুকুরকে আপনি খাবার দিবেন, ও মরে যাবে, দরজা ছাড়বে না। 40 বছর একটা মা পরিশ্রম করতে করতে মায়ের পেটে আসার পর থেকে এই মার রক্ত শুষে শুষে বড় হয়েছে। মার জীবনের অর্ধেক জীবন নষ্ট করে বলেছে আপনার পিছনে, সময় নষ্ট করেছে। মায়ের জীবনের কত স্বপ্ন ছিল আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে একটা বাবার জীবনের কত স্বপ্ন ছিল, আপনাকে ঘিরে মায়ের জীবনের কত স্বপ্ন ছিল, কত স্বপ্ন মা আপনাকে কোলের মধ্যে নিয়ে দেখেছে। আমার ছেলে বড় হবে, আমার খোকা বড় হবে, আমার খোকা অমুক হবে তমুক হবে। সব স্বপ্নকে আজ ভেঙ্গে চুরমার করে দিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছেন। সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে মাকে আজকে গালি দিচ্ছেন। ভাবটা কুত্তাও তের চাইতে ভালো না, কুত্তাও তের চাইতে। ও মানুষ হইল কেন? ও কুকুর হইলে আরো ভালো ছিল। ও মানুষ হইলে কেন? জানোয়ার হইলে আরো ভালো ছিল। মানুষ হইছে কেন? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
মোহতারাম উপস্থিতি, এই জন্য কোরআনে আল্লাহ একটা আয়াতে বলছেন, আনিশকুরলি, তোমরা আমার শুকর করো, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে। অলি ওয়ালিদাই, আমি আল্লাহর পরে তুমি আরেকজনের কৃতজ্ঞতা করবে, সে তোমার বাবা, সে তোমার মা। কথা কার? আল্লাহর পরে কারো কৃতজ্ঞতা যদি করতে হবে সে বাবা। রাউজানবাসী, যেখান থেকে আমার কথাগুলি শুনেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, ঘরের ভিতরে মা বোনেরা আসছেন, শ্বশুর বাড়িতে আপনি আসেন, ও বোনেরা আপনাদের প্রতি আমার নসিহত, শ্বশুর বাড়িতে আপনি আসলেন, স্বামীকে নিয়ে অনেক মেয়েরা জুদা হয়ে যায়। আপনাদের চট্টগ্রামে কি বলে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে জুদা, আলাদা হয়ে যায়। কিছুদিন বিয়ে হলো, 6 মাস 1 বছর, শ্বশুর শাশুড়ির সাথে বেমানান, মানে না, বনে না। ওই মেয়েকে বলবো, বোন তোমার বাবা মার সাথে তোমার বনিবানা হলো, শ্বশুর শাশুড়ির সাথে তোমার বনিবানা হলো না, কারণ কি? বোন আমার, তোমাকে কৃতজ্ঞ হতে হবে। এই ভদ্র মহিলার জন্য তুমি একটা স্বামী পাইছো। এই পুরুষ লোকটা 40টা বছর ধরে পরিশ্রম করে করে তোমাদের একটা সুন্দর ঘর উপহার দিয়েছে, তোমার একটা সুন্দর জীবন উপহার দিয়েছে। বৃদ্ধ মানুষটা 60 বছর ধরে এই বৃদ্ধ লোকটা পরিশ্রম করে করে তোমার একটা সুন্দর সংসার দিল, তোমার একটা জীবন দিল, তোমার একটা সুন্দর বাড়ি দিল, তোমাকে একটা স্বামী উপহার দিয়েছে। এই বৃদ্ধ লোকটা, ঘরের মধ্যে যে বৃদ্ধা মা আছে, এই বৃদ্ধা মা নারীটা ঘরের মধ্য থেকে তোমাকে পরিশ্রম করে করে তোমার জন্য বাড়ি সাজাইলো, তোমার জন্য ঘর সাজাইলো। বৃদ্ধার চিন্তা, আমার ছেলে হয়েছে, নাতি হবে, নাতি নিয়ে সুখের সংসার চলবে। তুমি আজ বেমানান হয়ে ঝগড়া ফাসাদ করে ওই মা থেকে তুমি জুদা হয়ে গেলা, মার মনে ব্যথা দিয়ে তুমি আলাদা হয়ে গেলা, স্বামী নিয়ে তুমি আলাদা হলা। বোন আমার, যদি স্বামী তোমার আলাদা হতে চায়, তুমি স্বামীর সাথে ঝগড়া করতে পারো, না না আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি জুদা হব না, অথবা জুদা যদি হতেই হয়, আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরেই থাকবে, আমার ঘরেই খাবে, আমি তাদের সেবা শুশ্রূষা করব। এমন মেয়েটা পাওয়াটা বড় দুষ্কর। বোন আমার, আমি আপনাকে বলতেছি, আপনার কৃতজ্ঞ হওয়ার দরকার, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আপনার বোঝা উচিত, এই বৃদ্ধ লোকটা 60টা বছর পরিশ্রম করে আমার জন্য এই ঘর সাজাইছে, এই বাড়ি সাজাইছে, এই সংসার সাজিয়েছে, এই সন্তানদের জন্য তারা বাড়ি ঘর নির্মাণ করেছে। বাবা ইচ্ছা করলে জমি বিক্রি করে ভালো খেতে পারতো। জিজ্ঞেস করেন বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ বাবা তুমি জমি বিক্রি করো না, নিজে ভালো মন্দ খাও না, কারণটা কি? বৃদ্ধ বাবা বলবে, আমার খুকা আব্দুল করিম আছে, ওর একটা ভবিষ্যৎ আছে, আমি যদি বেঁচে কেনে খেয়ে চলে যাই, আমার আব্দুল করিমের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে। ও কোথায় দাঁড়াবে, কোথায় খাবে, কোথায় ওর বাড়িঘর হবে? একটা বাবা সন্তানের চিন্তায় জমি জমা বেচে না, সন্তানের চিন্তায় সে মন্দ খাইয়া যায়, ভালো মন্দ সে খায় না। ইচ্ছা করলে ভালো মন্দ কিনে খেতে পারতো, কিন্তু আব্দুল করিমের চিন্তায় 60 বছর এইভাবে পার করে দিল। আব্দুল করিম রে, আজকে তুই বড় হইলি, বিবি আনলি, সংসার হলো, রুজি হইলো, কিন্তু তোর ঘরে বাবার জায়গা হলো না, তোর ঘরে মায়ের জায়গা হলো না। আরে পৃথিবীতে কুত্তাও তোর চাইতে বালা, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের সাথে তোকে তুলনা দিলে কুকুরও মন বেজার করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান বলার চাইতে কুত্তা বলা হাজার গুণ ভালো, ওটা ফালার চাইতে কুত্তা বলা ভালো, এই ফালার চাইতে কুত্তা বলা ভালো। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা নিরিখে বলতেছি, বাংলাদেশের 100% পরিবারের ভিতরে 50% সমস্যা। ভাই ভাইয়ের সাথে কি দারুণ মিল, একসাথে ঘুমায়, একসাথে চলে, বিয়ে করার পরে যুদ্ধ লেগে যায়। কারণটা কি? তার মানে আমাদের নারী সমাজ কি এই পরিবার থেকে কোনো শিক্ষা দীক্ষা পায় না নাকি? আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের হাই স্কুল থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের কলেজ ইউনিভার্সিটি কি তারা শিক্ষা পায় না?
কয়দিন আগে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন, ঢাকা ইউনিভার্সিটি না জগন্নাথের এক প্রফেসর তিনি বলেছেন, মেয়েরা বোরকা পরে কলেজে আসার দরকার নাই, কলেজে ইউনিভার্সিটিতে পড়তে হলে বোরকা ছাড়া পড়তে হবে, ওর জন্মের ভিতরে ভেজাল আছে। পরিপূর্ণ হারামজাদা, এক কথা বলে পরিপূর্ণ হারামজাদা। নিজের জীবনে একটা মানুষ বানাইতে পারে নাই, আর বিশ্ববিদ্যালয়ে বসে বসে অমানুষ বানাইতে। ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কি শিখলো? কলেজ ভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কি শিখেছে? যদি মায়ের সেবাই করতে না পারলো তো ছেলে শিখলো কি? কি কথা করেন? যদি ইউনিভার্সিটি থেকে একটা পাশ করা একটা ছেলে বাবা মার পাটে ভাত না দিতে পারে তো শিখতে কি? ও কি শিখলো? ওর শিক্ষাটা কি? যদি ইউনিভার্সিটি থেকে পড়ে আসার পরে ছেলে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুষে খায় তাহলে শিখলোটা কি? তার মানে বোঝা গেল আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলেদেরকে মানুষ বানাইতে পারি নাই, আমরা আমাদের মেয়েদেরকে মানুষ বানাইতে পারি নাই। কি কথা বলেন, ঠিক কিনা? হায়ার এডুকেটেড পারসন আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবে। হায়ার এডুকেটেড পারসন একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো পরিবেশে শিক্ষা দীক্ষা করে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বাঁধাই দিচ্ছে। কি শিখলো এই মেয়েটা? আমার প্রশ্ন এটা, এই মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে কি শিখলো? হায়ার এডুকেটেড একটা মেয়ে যদি তার সংসারে নিয়ন্ত্রণ করতে না পারে, তার শ্বশুর শাশুড়ি দেবর ভাষণ ননদ দিয়ে যদি একটা সংসার ম্যানেজমেন্ট করতে না পারে তো শিখলোটা কি? আমার প্রশ্ন শিখছে ঠিক। তার মানে বোঝা গেল আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো মানুষ তৈরি করার সিস্টেম নেই, খালি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা। রাষ্ট্রনীতি পড়ো, পররাষ্ট্রনীতি পড়ো, পদার্থ পড়ো, বিজ্ঞান শিখো, ও অঙ্ক শিখো, ওই জ্যামিতি শিখো, ওই ইংরেজি গ্রামার শিখো, এগুলি শিখো। এই গতানুগতিক এইগুলি গদবান্ধা কিছু শিক্ষা টিক্ষা দিয়ে বাস কলেজ থেকে চলে আসতেছে। ছেলে এসে কলেজের সামনে ওই মেয়ে, সুন্দরী একটা মেয়ে দেখলে ফুল একটা নিয়ে খাড়াই দিচ্ছে। হ্যাঁ, শিখে ফেলছে। হ্যাঁ, কথা কন না, শিখছে কলেজে বসে, শিখছে, বিরাট কিছু শিখে ফেলছে। সুন্দরী মেয়েটা দেখে মোটরসাইকেল একটা বাপে কিনে দিচ্ছে, বাস ওই মোটরসাইকেল নিয়ে পিছনে পিছনে ঘুরুম 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 করে চলতেছে। এমন ভাব লইছে লাট সাপের পোলা, জুতা দিয়ে বাইরের দরকার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এগুলো শিখছে কি? কিচ্ছু শিখে নাই। এই জন্য আমাদেরকে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, এই শিক্ষা ব্যবস্থার ভাবে এগুলো পরিবর্তন দরকার। নিয়ম নীতি আদর্শ, ন্যায় নীতি শিক্ষা দেওয়ার দরকার। কোনটা ন্যায় কোনটা অন্যায় ও ছোট কাল থেকে শিখে আসবে। ছোট কাল থেকে শিখবে যে না এটা অন্যায়, এটা ন্যায়, এটা করতে পারবো, এটা করতে পারবো না। যেগুলি জাপান শিখায়, চায়নারা শিখায়, ওই আপনার আমেরিকা শিখায়, ও আপনার ইউরোপিয়ানরা শিখায়। ওদের ছোট্ট কাল থেকে স্কুলে যাইয়া, আমাদের দেশে ছোট্ট বাচ্চা কেবল ওয়ানে পড়ে, ওর বই হলো 10টা। কি কথা কর না কেন? ওই বই নিতে পারে না, ওর মা কাঁধে করে বই নিয়ে যায়, মা কাঁধে করে বই নিয়ে যায়। আমার মেয়েরা এই স্কুলে পড়ে, ওর মা কাঁধে করে বই নিয়ে যায়। আমাকে বই কয়টা? 10টা। আমাকে মাশাআল্লাহ সেরি ফেলছে, আমার মায়ের জান শেষ। আমি বললাম যে সারা জীবন আমরা কি পড়ছি? কি অঙ্ক, ইংরেজি, বাংলা আর আরবিটা পড়ছি। মাদ্রাসায় মক্তবে আরবি শিখছি, আর ওর 10টা বই ধরাই দিচ্ছে ছোটকালে। 10টা বইয়ের ওজন ওর ব্রেনের ভিতর ঢুকবে না, এখনই ব্রেন স্টক করবে। এগুলি কি চলতেছে আমি জানি না কিছু। কি শিক্ষা ব্যবস্থা নতুন হলো আমি বুঝলাম না কিছু। উন্নত বিশ্বগুলি যায় দেখেন, ওই ছোট ছোট বাচ্চাদেরকে এত বই দেয় না। ওরা কি করে? ওদের নিয়ম হলো বাচ্চাদেরকে রাস্তায় চলা শিখায়, ঘরে শিখায়, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায়, হাত পা ধোয়া শিখায়, গোসল করা শিখায়, মানুষের সাথে সুন্দর আচরণ শিক্ষা দেয়। এগুলি শিখায়। চুরি চুট্টামি করা যাবে না, মানুষ ঠকানো যাবে না, ন্যায় নীতি শিক্ষা দেয়, দুর্নীতি করা যাবে না, প্রতিবাদ শিখে, অন্যায় কাজ খারাপ, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ, এটা এগুলি শিখায়। আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমার দেশের ছোট বাচ্চা আর একজনের আম চুরি করে খায়। মা শিখে দিয়ে যা তোর ওই চাচার আম গাছ থেকে আম চুরি করে নিয়ে গে। কি মার মা চিন্তা করে মুড়ি সর্বনাশ, গান জুটি কোথাকার। মনে কষ্ট নিয়ে না, এগুলি সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি এগুলি।
আমাদের দেশের ছেলেরা কি করতেছে এখন নতুন জানেন? নাম দিছে কি গ্যাংস্টার না কি কয়, কিশোর গ্যাং। এই সব কয়টার ধরে ধরে আইন নিয়ে কাপড় উষা করিয়ে সিটকিনি কষা দিয়ে ওর পাশাপাশি কায়দা মতো পিটাইতে হবে। হ্যাঁ, কথা বল না, ওর গ্যাংস্টার সুদা করে দিতে হবে, বাপটাকে বলতে হবে। আমি ফরিদপুরের ছেলে, ওর শটাঙ্গে নগদে বিশ্বাস করি, ওর কাপড় উষা করে সব কটা ধরিয়ে দেয়, সিটকিনি কষা ছিলেন চিকন চিকন বেয়ার, এগুলো তো ওর জাগা মতো পিটাইতে হবে। একদিন কায়দা মতো পিটাই দিল, বাপ ডাকতে দিল, গ্যাংস্টার ছুটে বেলাইতে হবে। কথা বল না, এগুলো আমার বাচ্চার জন্য অনিরাপদ, আমার মেয়ে, আমার বোন, আমার ভাতিজা, আমার ভাগ্নের জন্য অনিরাপদ। রাস্তা দিয়ে ওদের কারণে ওরা চলতে পারে না, রাস্তা দিয়ে ওদের কারণে ওরা চিন্তিত থাকে। আমার ছেলের নিরাপত্তা নাই, আমার মেয়ের নিরাপত্তা নাই। ওই গ্যাংস্টার ফ্যাংস্টার, ওই গানজুটি ফানজুটি, এই বদমাশ চোর ডাকাতের জন্য এদেশ আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করে নাই। আমরা দেশ বসবাস করি ওদের কাছে মাথা নত করার জন্য না। কথা বলেন ঠিক না? পিটিয়ে সোজা করে দিত, সামাজিক ভাবে প্রতিরোধ করে তুলত। এতটুকু বয়সের ছেলে গ্যাংস্টার হয়ে গেছে, ওর গোষ্ঠী শুদ্ধ পিটাইতো। এগুলো তো খুব খারাপ জিনিস। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের অন্ধকার। নিত্য নতুন এক একটা স্টার মিস্টার বেরিয়েছে, কি একটা ফাইজলিমি দেশে শুরু হয়ে গেছে। প্রিয় মুহতারাম উপস্থিতি, এই মজলিসগুলি হলো আমাদের দিন শিখে দেওয়ার জায়গা। রাসূলের সুন্নাতের জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আল্লাহ রাসূল আমাদের মাঝে আসছিলেন, নবীর আগমনে আমরা যেই রকম খুশি হব, রাসূলুল্লাহর জীবন বিধান নিয়ে আমরা তো এরকম খুশি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল আসছে, আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার। এই রবিউল আউয়াল মাস আসলে প্রত্যেকটা আশিক রাসূলের হৃদয় দুলা দেয়। হ্যাঁ, কথা বল না, ভালো লাগে না? অনেক মজা লাগে। আমার আজকে মুতুল্লি মসজিদের মুতুল্লি, আমার বিরাট বড় মসজিদ, আল্লাহ হাউজিং মসজিদ, 60 থেকে 5,000 মুসল্লি। তো আগে তো হেরা পড়াইছে, নাম কইতাম না, 10 বছর মুতুল্লি মহোদয় আজকে বলতেছে, হুজুর মিলাদুন নবীর মিলাদ দরকার আছে না? আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ দরকার তো আছে। তোকে কবে পড়াবো? আমি বললাম আগামী জুমাতে হবে। মারহাবা কর না, বললাম আগামী জুমাতে হবে। মুতুল্লি মহোদয় খুব ভদ্র মানুষ, বললো হ্যাঁ আগামী জুমাতে মসজিদ কমিটির উদ্যোগে মিলাদুন নবীর মাহফিল আমাদের মসজিদ হবে। মারহাবা কর, মারহাবা। সব কোয়ালিটির মানুষ মিলাদ শরীফ পড়ে, কে কমি, কে দেওবন্দি, কে জামাতি, কেউ তবলিগি, সব আমাকে শ্রদ্ধাও করে, খুব সম্মান করে। আমি যখন কথা বলি তখন যুক্তিকতার সাথে বলি, যার ফেরত দিতে পারে না, খুব মহাব্বতের সাথে বলার চেষ্টা করি, যেই জন্য সব কথাগুলি তারা কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ, পরিবর্তন তো আসবেই। প্রত্যেকটা আমাদের দেশে আপনি দেখেন, এই 95% মুসলমানই কিন্তু সুন্নি। আপনি দেখেন, সাধারণ আপনি বাংলাদেশের যে কোনো শহরে, যে কোনো বন্দরে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াবেন, 95% মুসলমান দাঁড়ায়। কি কথা কর না কেন? বাংলাদেশের যে জেলাতে দাঁড়াবেন 95% মুসলমান দাঁড়ায় যাবে। 5% আছে গার তেরা, এটা আজাজিলের ভাই, এটি খারাইতেছে না, খালি মুসলিম আর কত 95% মুসল্লি দাঁড়ায় যায়। তার অর্থ কি? মুসল্লিরা এখনো জানে যে রাসূলুল্লাহকে সালাম দিলে দাঁড়ায় দিওটাই উত্তম। কি কথা বল ঠিক কিনা? এখনো তাদের অন্তর থেকে এটা যায় না। কিন্তু বড় আফসোস হলো, আমরা যারা সুন্নি উলামা ইকরাম আছি তাদের হৃদয় পর্যন্ত আমরা পৌঁছাইতে পারতেছি না। এটা হলো আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, পাবলিকের ব্যর্থতা না। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহর কদমের গোলাম হিসেবে যেন কবুল করে নেয়, বলে না আমিন। নবীর কদমের গোলামি ছাড়া আর কোনো নাজাতের রাস্তা, গোলামি করতেই হবে। কাজী নজরুল কি চমৎকার লিখে গেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে
তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা প্রিয় জানবাসী, পৃথিবীতে রাসূলুল্লাহ আসছে যেই দিন নবী দুনিয়াতে আসলেন, সেই দিন বাঘ হরিণের কাছে গেছে, হরিণ বাঘের কাছে আসছে। দুইটা প্রাণী শত্রু, সেই দিন শত্রুতা ভুলে গেল। মনোযোগ দেন, মোল্লা আলী কারি মাক্কি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব 450 বছর আগে তিনি লিখেছেন। তিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমামুল হারামাইন শরীফাইন। এত বড় মুহাদ্দিস ছিলেন ওই জামানায়, ওনার সিগনেচার ছাড়া কেউ মুহাদ্দিসের খেতাব পেত না। ওনার সিগনেচার ছাড়া মক্কা মদিনার থেকে কেউ সনদ আনতে পারত না। এই বিশ্ববিখ্যাত ইমাম মিলাদুন নবীর পক্ষে ছিল। আজকে যারা মিলাদুন নবী খুঁজে পায় না, আমি বলবো সেটা আপনার চোখের দোষ। চোখে চশমা পড়ছেন আব্দুল ওহাব নজদির চশমা, যার কারণে ইশকে রাসূলের চশমা দিয়ে আপনি দেখতে পান না। কি কথা কোন ঠিক কিনা? আপনি যদি ইশকে রাসূলের চশমা চোখে লাগাইতেন, কোরআনের দিকে তাকাইলে নবীর শান পাইতেন, হাদিসে কারিমার দিকে তাকাইলে তো আপনি নবীর শান পাইতেন, আর কিতাবগুলির দিকে তাকাইলে আপনার অন্তর খুলে যাইতো। মূলত সমস্যা আপনার চোখের সমস্যা, অন্তরের সমস্যা বন্ধু, কিতাবের সমস্যা না, দলিলের কোনো সমস্যা না। মোল্লা আলী কারি মাক্কি তিনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনছে। সমুদ্রের বড় মাছ ছোট মাছের কাছে আসছে, ছোট মাছ বড় মাছের কাছে গেছে। হাঙ্গর মাছ অন্য মাছ খেয়ে ফেলে দেয়, অন্য প্রাণী খায়। হাঙ্গর মাছ ছোট মাছের কাছে আসছে। নীল তিমি প্রত্যেক দিন 108 মণ 10 মণ খাবারও প্রত্যেক দিন খায়। এই তিমি প্রত্যেক সমুদ্রের বড় বড় মাছও খেয়ে ফেলে দেয়, ছোট মাছ খেয়ে ফেলে দেয়। এই তিমি ছোট মাছের কাছে আসলো, ছোট মাছ তিমির কাছে গেল। কেউ কারো শত্রুতা নাই, সব ওই দিন সবাই সবার বন্ধু হয়ে গেল। কোনো বৈষম্য নাই, সব প্রাণী সৃষ্টি এক হয়ে গেল। তামাম সৃষ্টির মধ্যে খুশি খুশি রব পড়ে গেল। সব মাখলুকেরা খুশি রাতি সজ্জে একজন আরেকজনের কাছে যায়, শুনছো রাহমাতুল লিল আলামিন জগতে আসছে। চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সমগ্র সৃষ্টিগুলি খুশিতে মাতোয়ারা হয়ে গেল যখন আজাজিল এক পাশে বসে কাঁদে। আল্লাহর নবী বলেন, উম্মতের আরে শোনো,
আজাজিল পৃথিবীতে 3 বার কেঁদেছিল। যখন আল্লাহ তাকে তার দরজা থেকে বিদায় করে দিল তখন কেঁদেছিল। যখন আমি নবী দুনিয়াতে তশরিফ আনলাম আজাজিল এক কোনায় বসে গভীরভাবে সে কান্নাকাটি করেছিল। সমগ্র সৃষ্টি সেই দিন খুশিতে মাতোয়ারা আন্দোলিত হয়ে গেল সেই দিন। এই জন্য রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূলদের হৃদয়ের ভিতরে নারা লাগে, ভালো লাগে, ভালো লাগে। কথা বল ঠিক কিনা? আর শয়তানের মনে বেদাত 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 বেদাত, ওর বেদাত জিকির করতে করতে জীবন চলে যাবে। আর আমরা রাসূলের ইশকে দুরূদ পড়িয়া মাহফিল কইরা নবীর পক্ষে স্লোগান দিয়া রাসূলুল্লাহ সম্মান শুইরা ওয়াজ নসিহত করে কান্নাকাটি কইরা আমরা নবীর সুপারিশ নিয়ে যাব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কি না? ও বেদাত বেদাত করতে করতে জীবন শেষ হয়ে যাবে। হতভাগা, বদনসিব। একটা কথা বলি, নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে। কি লাগে? কি লাগে? হালিমাতুস সাদিয়া আইছিল সবার শেষে, গাদা ছিল দুর্বল, হেতে জিমে জিমে গাদা লড়তে পারে না। উট খাবার না পাইতে পাইতে উটের দুধ শুকাই গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, অভাবের তাড়নায় খাইতে না পেরে আমার ছোট্ট কলিজার ধন, আমার কোলের বাচ্চাটাও পর্যন্ত দুধ পেত না, সারা রাত কান্নাকাটি করত খাবারের অভাবে। আমি হালিমা এতটাই দরিদ্র হয়ে গেছিলাম। আমি আসছি সবার শেষে, এসে দেখি তায়েফের সব নারীরা মক্কা থেকে যত ধনী বাচ্চা ছিল সব বাচ্চা নিয়ে চলে গেছে, একটা বাচ্চাই পড়ে রয়েছে। জিজ্ঞেস করলাম কে? বলে আব্দুল্লাহর ছেলে, বেচারা মারা গেছে। মা আছে এতিম। স্বামীকে বললাম, স্বামী এমনি তো আমরা বড় অভাবী, খাবারের অভাবে আমি তো নিজেই শুকাই গেছি, এই বাচ্চাটা নিলে কি করে তাকে খাওয়াবো? আর এতিম, তাকে কে খরচ ভরণ পোষণ দিবে? চলেন স্বামী ফিরে চলে যাই। স্বামী আমার ডাক দিয়ে বলল, হালিমারে একবারে খালি হাতে ফিরে চলে যাব, বাচ্চা নেই বা না নেই, চলো তো একবার চেহারাটা দেখে আসি। কি লাগে? নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? কি লাগে? কোটি টাকা হলেও হবে না। বিরাট বড় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর আর মিশর আল আজহার মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও কাজ হবে না। কপাল লাগে। কি লাগে? কপাল লাগে, নসিব লাগে। পক্ষে থাকাটাও নসিব লাগে। আপনি বিরুদ্ধে চলে গেলে আল্লাহর কসম করে বলি রাসূলের কিচ্ছু যায় আসে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। কি কথা বললেন? ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনি পক্ষে থাকলেও নবীর ইজ্জত বাড়ে না, না থাকলেও রাসূলের ইজ্জত কমে না। বরং নবীর পক্ষে থাকাটা আমাদের নসিব, কপাল। কপাল। কি কথা কও? কি লাগে? একসাথে বলেন তো, কি লাগে? হ্যাঁ, বুঝে গেছে। হালিমাতুস সাদিয়া বলতেছেন, একটা নজর দেখার জন্য গেছি। হাই হাই হাই, এত সুন্দর মানুষ হতে পারে আমি কল্পনাও করতে পারি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল নীল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক, কি মেট্রিক? আন্ডার মেট্রিক মানে মেট্রিকের নিচে। নাম ছিল দুখু মিয়া। মার খুব অভাবের সংসারে, খাবার পেত না, দুঃখে
দুঃখের সংসার, রুটির দোকানে কাজ নিয়েছিল পেটের দায়ে। হাই হাই হাই, এ ছেলে বাংলাদেশের না পৃথিবীর এক নাম করা কবি হবে কে জানত। কোনদিন মাদ্রাসাতেও তেমন আসা যাওয়া ছিল না, কিন্তু রাসূল কারীমের পক্ষে ছন্দ দেখছেন তার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহ কবির আখিরাতের মর্যাদা বুলন্দ করে দিন, বলেন আমিন। কত শান রাসূলের লিখে গেছে, কত প্রশংসা গাথা সুন্দর সুন্দর ছন্দ দিয়ে লিখে গেছে। কলিজাটা ভরে যায় কবির এই দৃশ্যগুলি দেখে। আন্ডার ম্যাট্রিক নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? কথা কর না, কি লাগে? কবি তো দেশে আরো আছে, সাহিত্যিক তো দেশে আরো ছিল, কিন্তু কাজী নজরুলের মতো রাসূলের শান কেউ লিখে যেতে পারে নাই, ঠিক কি না? কি লাগে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ দেখার জন্য গেলাম, একটা নজর দেখার পরে কলিজা ঠান্ডা হয়ে গেল। মানুষ এত সুন্দর হতে পারে? জান্নাতি রেশমের কাপড় দিয়ে উপরে এবং নিচে সাদা, উপরে ছিল সবুজ, নবীজির বক্ষ বরাবর ছিল সবুজ, নিচে ছিল সাদা জান্নাতি রেশমের কাপড়। আল্লাহর নবীকে পেঁচিয়ে রাখা ছিল জান্নাতি রেশমের কাপড় দিয়ে। এতই চমৎকার সুঘ্রাণ আমি হালিমা জীবনে কোনোদিন পাই নাই। এত সুন্দর মানুষ হতে পারে কল্পনাও কখনো আসে নাই। দেখার পর আমি হালিমা পাগল হয়ে গেলাম। স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামী পয়সা করি না পাবো, কিন্তু এই ছেলে ছেড়ে আমি তাইফে যাব না। ঘুম থেকে জাগানোর জন্য বক্ষর উপর থেকে আমি রেশমের কাপড় সরাইয়া নরম বুকের উপরে আমি আলতো করে মেসেজ করতেছিলাম জাগানোর জন্য। আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার চেহারার দিকে তাকায় নবী একটা মুস্কি হাসি দিলেন। হাসিটা এত সুন্দর, এতই চমৎকার, আমি হালিমা এক হাসিতেই পাগল পারা হয়ে গেলাম। কি লাগে? হ্যাঁ, কপাল লাগে। সাইকেল হাদিস হলে হবে কি? এক সাইকেল হাদিস ওয়াজ করতেছে, আমাদের দুরুদে আমাদের দুআয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে। কত বড় দুআ আল্লাহ রে! ওরে আজাসিল কুতাকার, মুখতে ঠিক মতো পানি নিতে নাই, ওর দুআয় বলে নবী মাকামে মাহমুদ পায়। শয়তান কুতাকার, জুতা দিয়ে বাইরিনের দরকার। এগুলি যখন আমরা প্রতিবাদ করি তখন আমরা হয়ে যাই বেদাতি। কি কথা কর না কা? আমরা না কই বেদাতি, হক কথা কইলে কে বেদাতি? বেদাতি বুঝে কি? বেদাতি বুঝে না, আমরা বুঝি না কিছু। আমার আর দুআয় নবী মাকামে মাহমুদ পাইছি। কত বড় গাধার ঘরের গাধা, আজাজিল কুতাকার। শয়তানও জীবনে এরকম কল্পনা করে না। কি কথা কর? শয়তানও এরকম কোনোদিন চিন্তা করে না, আজাজিল এরকম চিন্তা করে না। নাম দিছে সাইকুল হাদিস। এবারে সাইকুল হাদিস বানাইছে কেটা? চাকরি দিল কেটে বেড়া? নকল করে ফাঁস করছে মনে। খুব মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি আর একটু দেখলাম নবীজির জুলফি মুবারকের মাঝখান 27টা কিতাবে ঘটনা আসছে। মোল্লা আদি কারি রহমাতুল্লাহ আল মাউরিদির মধ্যে লেখেন 27টা কিতাবের হাওয়ালা দিয়ে একসাথে ধরে বলবেন কি মারহাবা। কোন জাল ঘটনা না। হযরত হালিমা বলেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক থেকে একটা নূর বের হইয়া একবারে মধ্য আকাশ পর্যন্ত এই নূর চলে গেল। আমি হালিমা ওই কপালে চুমা
লুকমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম, ছিলাম দুর্বল, আল্লাহর নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবল হয়ে গেলাম। নবীজি পেশাব পায়খানা করত, কখনো দুর্গন্ধ আসতো না। আর আল্লাহর নবীর গুপ্তাঙ্গ আমি হালিমা কোনোদিন দেখতে পারি নাই, শুধু ওইখানে আমি নূর চমকাইতে দেখতাম। আমরা সেই নবীর উম্মত, ওই নবীর ইজ্জতের চাদর ধরে যে টানাটানি করবে, শানে রিসালাতকে যে খেলাফ করবে, ছোট করে দেখবে, মক্কা মদিনার ইমাম হলেও তাকে মানব না। হাত উঠা করে বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, পাগল পারা হয়ে গেল। সকালবেলা প্রিয় নবীকে নিয়ে রওনা দিব, গাধার পিঠে চড়ছি, হযরত আমেনা বাচ্চাকে কোলে করে আসছে। দেখে বললেন, হালিমা তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো নি? তুমি এই সন্তানের শান সম্পর্কে জানো না হালিমা? আমি তোমাকে জানাচ্ছি, আমার এই ছেলে আখিরি নবী হবে। আমার এই ছেলে জগৎ জুড়ানো বিশ্ববিখ্যাত নাম করা হবে। পৃথিবীর সৃষ্টির রন্ধে রন্ধে আমার এই সন্তানের নাম পৌঁছে যাবে। আমি ঘুমিয়ে থাকতাম, জানতাম না পেটে কোনো বাচ্চা আছে, কিন্তু ঘুমের ঘরে কে জানি বলে যাইতো, আমেনা ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একদল আছে না, আসেনি একদল, এমন ভাব লইছে যে ও একাই বেহেশত চলে যাবে, এত ভাব লইছে। ওর মৌলবীরা কি ওয়াজ করে জানেন? হযরত আমেনা আর আব্দুল্লাহ দুইজন কাফের ছিল, ওরা জাহান্নামে চলে যায়। এগুলোর জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করার দরকার। যে ওয়াজ করবে যে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, ওরে ওই মসজিদের ভিতর থেকে জুতা দিয়ে পিটাইতে হবে। এই ঠিক আছে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল যেই মায়ের রেহেমের ভিতর ছিলেন, মনে রাখবেন সারা জীবনের জন্য। রাসূল কারীম যেই রেহেমে ছিলেন, যেই সেকেমে ছিলেন, নবী আব্দুল্লাহ এবং আমিনার মাধ্যমে আসছে, তারা কোনোদিন প্রতিমার সামনে মাথা নত করে নাই, কোনোদিন গাছে মাছে পাথরের সামনে মাথা নত করে নাই, কখনো তাদের শরীরে নাপাক স্পর্শ করে নাই। জাহিলিয়াতের কোনো কুকর্ম অকর্ম, খারাপি হারাবি হারামি নাপাকি কোনো খারাপ হযরত আমেনা এবং আব্দুল্লাহ শরীর স্পর্শ করে নাই। রাসূলুল্লাহকে আল্লাহ পবিত্রতার মাধ্যমে পৃথিবীতে আনছে। কথা বলেন ঠিক কিনা?